this is the glamping thing you're talking about. Yes, we're gonna be in a glamping. It's like a luxury kind of place. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। এবছর ইংল্যান্ডে মোটামুটি জুন মাস থেকেই সামারের একটা ভাইব শুরু হয়ে গেছে। যদিও জুলাই মাসে কয়েকটা দিন বেশ ঝড় বৃষ্টি এরকম হয়েছে, তারপরও বলতে পারি যে এবছর সামারের দিনগুলো বেশি ভালোই ছিল। সামার শুরু হয়েছে আর সমুদ্র পাড়ে যাব না, এটা তো কখনোই হয় না। তো সুন্দর একটা দিনে শনিবারে আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা চলে আসলাম সমুদ্র পাড়ে। এটা লন্ডন থেকে খুব একটা বেশি দূরে না, 1.5 ঘন্টার দূরত্ব। ফ্লক্সটন যে বিচটা আছে ওখানে। এটা আমার প্রথম এখানে যাওয়া, যদিও আমার মেয়েরা আগে এসেছিল। খুবই ভালো লেগেছে এই বিচটা। এটা স্যান্ডিও বলতে পারেন, আবার স্টোন, দুই সাইডেই দুই ধরনের বিচ রয়েছে। তো আমরা আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছি, এখন প্রায় 7টার মতো বাজে। মোটামুটি লোকজন সবাই চলে গেছে। এখানে হয়তো বা এর আগে অনেক বেশি ভিড় ছিল, তবে আমার কাছে অনেক ভিড়ের চেয়ে একটু নিরিবিলি ভালোই লাগে। তো আমরা এরকম একটা জায়গায় এসে আমরা সাথে করে বিছানা চাদর নিয়ে গিয়েছিলাম, টুকটাক একটু নাস্তা টাইপের নিয়ে গিয়েছিলাম, সেইগুলো নিয়ে বসে পড়লাম আর সমুদ্রের গর্জন শুনছিলাম। খুবই ভালো লাগছিল। পড়ন্ত বিকালের আলো সমুদ্রের পাড়ে পড়েছে, আর তার মধ্যে সমুদ্রের গর্জন, সমুদ্রের উপর দিয়ে সি বিচগুলো উড়ে যাচ্ছে, সব কিছু মিলে পরিবেশটা খুবই চমৎকার ছিল। একদিকে কিছু লোকজন এখনও এখানে সুইমিং করছে, তাদের সুইমিংগুলো দেখছিলাম। আর আমি মোটামুটি যতবারই গিয়েছি সমুদ্র পাড়ে আমি পা ভিজাই, বাট কখনো সুইমিং করি না। আমার কেন জানি খুব একটা ভালো লাগে না। আর এখানকার পানি কিন্তু বেশ ঠান্ডা। তো আমি আমার মেয়ে দুজনে মিলে নেমে গেলাম সমুদ্র পাড়ে, পা ভিজাবো তাই। এই যে বালু দেখতে পাচ্ছেন, আর আমার হঠাৎ করে একটু শখ হলো আমি কিছু একটা লিখি বা আঁকি। তো হার্ট শেপ তৈরি করে তার মধ্যে লাইফটাকে লিখলাম। আমাদের লাইফটাকে আমরা কত বেশি এনজয় করি, তাই না? কতভাবে আমরা এনজয় করার চেষ্টা করি। এই যে সমুদ্রের পাড়ে আমরা এসেছি, এখানে কত মানুষ তাদের সুন্দর সময়টা উপভোগ করে। আমরা আমাদের এই জীবনটাকে কত বেশি ভালোবাসি, তাই না? আসলে আমাদের এই জীবনটা অনেক বেশি মূল্যবান। এই সমুদ্রের তীরে আমরা সবাই আসি আমাদের সুন্দর জীবনটাকে আরো সুন্দর করে তোলার জন্য। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা সাথে করে নিয়ে যাই। এই সমুদ্র যে সবসময় আমাদেরকে মধুর মেমোরি দেয়, মধুর স্মৃতি দেয় তা নয়, কিন্তু অনেক সময় অনেক দুঃখ দেয়, অনেক বেদনা দেয়। এই সমুদ্র স্রোতেই আমরা অনেককে হারিয়ে ফেলি। গোসল করতে যেয়ে দেখা যায় অনেকে আর ফিরে আসে না। এরকম অনেক দুঃখের কাহিনীও রয়েছে এই সমুদ্রে। কত শত মানুষের স্বপ্ন এই সমুদ্রে ডুবে গিয়েছে, তার মনে হয় ইয়াত্তা নেই। যাই হোক, প্রতিটা জিনিসের ভালো মন্দ দুইটা দিকই রয়েছে। আমরা আশা করব এই সমুদ্রে যেন আমরা আমাদের মধুর স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে পারি। কেরো জীবনে যেন দুঃখের কোনো স্মৃতি এই সমুদ্র থেকে আমরা না পাই। যাই হোক, পায়ের ছাপ রেখে গেলাম, আর এই যে সমুদ্রের গর্জন দেখছিলাম। কি ভালো লাগছে না? কি সুন্দর ঢেউ আছড়ে পড়ছে তীরে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। অবশ্যই সতর্কভাবে সমুদ্রে নামবেন, যে যখনই আসবেন না কেন। এই তো বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। আমি সাথে করে একটু ফ্রুট সালাদ নিয়ে আসছিলাম, সেটা বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হবে। সন্ধ্যার আভা মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই সময়টা কিন্তু আরও বেশি ভালো লাগে সমুদ্রের পাড়টা দেখতে। আমরা একটু পরেই রওনা দেব। তো এই যে আকাশটা ভিডিও করছিলাম, স্বচ্ছ পরিষ্কার আকাশ, আর সাথে করে আনা এই যে সালাদ, ফ্রুট সালাদ, এটা খাচ্ছিলাম। This is the glamping thing you're talking about. Yes, we're gonna be in a glamping. It's like a luxury kind of like. So like আমি টেন্টটা নিছে, একটা টেন্টে 4টা লোক না, একটা 2টা, তার বাবা নাফি আর নাফি। it's like a massive tent. আকাশটা কি চমৎকার রঙে সেজেছে, তাই না? এটাকেই মনে হয় গোল্ডেন আওয়ার বলা হয়। খুবই ভালো লাগছিল। একটা উজ্জ্বল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার তো বাড়ি ফেরার পালা। অলরেডি সবাই চলে গেছে, আমরাই মনে হয় এখানে ছিলাম। এই তো আকাশটা এভাবে দেখতে দেখতে উপভোগ করতে করতে বাসার দিকে রওনা দিলাম। তো এই তো ছোট্ট একটা ব্লগ, ছোট্ট একটা সামারের দিন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।